জানো তো মাত্র কয়েকটা দিন আছে পুজোর। তো পুজোর শপিং কিন্তু শুরু করতে হবে এবং নিজেকেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। যেহেতু পরে আমি সময় পাবো না নিজের জন্য, তাই ভাবলাম আজকে কিন্তু পুজোর জন্য একটু স্পেশাল কিছু করাই যাক। তো চলো সব কিছুই তোমাদের সাথে তো যাই হোক, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কি করছি না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, তাই না? তো তোমাদের সামনে আমি কিছু ইন্ট্রো দেইনি, তোমরা শেষেই দেখবে ভিডিওটার শেষে। চলো কথায় কথায় কথা হচ্ছে, তো তোমাদের সাথে তো ইন্ট্রোটা দিতেই ভুলে গিয়েছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে মনটা কিন্তু আরও একটু বেশি ভালো, যেহেতু অনেক বছর পর আমার যেহেতু স্বপ্নটা পূরণ হচ্ছে, যেই স্বপ্নটা আমি কখনো ভাবিনি। আর স্বপ্ন তো বলতে কি, ওই যেটা আমার বরের স্বপ্ন সেটা আমিও কখনো নষ্ট করতে চাইনি। এখন দেখা যাচ্ছে দিন যাচ্ছে, এখন দেখি পরিস্থিতিটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য বরের স্বপ্নটা আমাকে ভেঙে দিতে হচ্ছে। কি আর করব, কিছু করার নেই। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো আজকে সকাল থেকে কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ঘুম থেকে সকালবেলা উঠে পড়লাম, ঘুম থেকে উঠে ওই 6টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে ওই ঘরের যে মশারিটা সেটা খুলে দিলাম। আর বাবু তো আমি যখন উঠবো তখনই ও উঠে পড়েছে, তো ওকে ফ্রেশ করে দিলাম। আর দেখো আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম, ভাবলাম যেহেতু রৌদ্র উঠে পড়বে তাই আর কি তাড়াতাড়ি করে ঝাড়ু দেওয়া স্টার্ট করে দিলাম। আমি আদর খাবো ছাগলের কাছ থেকে, তুমি আদর করো। হ্যাঁ আদর, সাইড আদর কই দাও, আদর আমাকে ছাড়ো, আদর কই দাও, আদর কই দাও। দাদাই টিউশন যায়, টাটা দাও। টাটা, পাপ্পি দিয়ে দাও, মাম দিয়ে দাও। একটা দিয়ে দাও। ওয়াও ওয়াও, হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ বাবাই, হ্যাঁ। এটা কার? কার ছাগল? কার এটা ছাগল? তো বুঝলাম, এটা ছাগল কার? পামির। তুমি তো আদর কই দাও তো। ও আদর, আদর দিচ্ছ, আদর দিচ্ছ। ও টুনটু মাম্মা আদর কই দাও। ও সাই, ও সাই, হ্যাঁ না এটা, ওটা সিং, ওটা সিং, বলো সিং। হ্যাঁ এটা, হ্যাঁ উকু না, এটা উকু হয় নাই, সিং হয়েছে, সিং। হ্যাঁ আদো খাও। ধরে না, এটা ধরে না, নেজ ধরে না। ওগুলাকে একটু আদো করে দাও তো। ওই যে কি আর বলবো, যে আমি উঠান ঝাড় দিচ্ছি আর ও তো কি বলবো, জুতো চটি পরে নাই, কিছু পরে নাই, ও একদম ঝাড়ু দেওয়ার মাঝখানে চলে আসছে, তো দুষ্টুমি করছে। এইভাবে আমি সকালবেলা কাজকর্মগুলো সেরে নিই ওর সাথে সাথে, দুষ্টুমির সাথে সাথে। কেননা ওর যখন ওর ঠাম্মি যখন রাখে তখন তো রাখে, আর যখন মনে করো ওর ঠাম্মি কোনো কাজ করতে থাকে তখন তো অসুবিধেই হয়ে যায়। তো যেহেতু ওনারও গরু ছাগল বের করার থাকে সকাল সকাল, সেটা তো সবাই জানো, যারা গ্রামে থাকে তো সকালবেলায় কিন্তু দেখা যাচ্ছে গরু ছাগলগুলো বের করে দিতে হয়। দেখো কি সুন্দর না। এই ফুলটা আমি ওই বাড়ির থেকে, একটা বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম গাছ, তো সেখান থেকে অনেক চারা হয়েছে। হ্যাঁ ফুল তুলে না মাম্মা, সুন্দর থাক, সুন্দর, হ্যাঁ সুন্দর ফুল। এই তো যা,
জুতু কোথায়? জুতু জুতু হ্যাঁ, এই যে এটা কি হলো? ফুল। জুতো কোথায়? ব্যথা পাবা তো, জুতো পায়ে দাও। এই যে আজকে সকালের ওয়েদার দেখো, সকালটা কিন্তু বেশ ভালোই লাগে। সকালে উঠছিলাম, আজকেও সকালে উঠেছি। তো এখন এই যে বাজে মনে হয় 6:30টার মতো বাজে। তো দেখো রাস্তার পাশটা একটু, আকাশটা আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। দেখো যখন তখন বৃষ্টি আসতে পারে মনে হয়, ওয়েদারটা দেখো। আমি এখনো এই ঝাড় দিয়ে বাড়িতে যাইনি, রাস্তাতে ওই ছেলে আসছে, ঝাড় দিয়ে এখন চলে আসলাম তার রাস্তার সাথেই দিকে গল্প ঝাড়ু করছি। দিতে। এই যে তারপরেও দেখো দুষ্টুমি ছেলে শুরু চলে করলাম। আসলো আর ওর সাথে দুষ্টুমি, কতগুলো দুষ্টুমি করলাম। তো রাখো, সেটা আমি দিব সম্পূর্ণ ঝাড়ু। শেয়ার করলাম রাখো তোমাদের সাথে। আর রাখো, এইদিকে দেখো ঝাড়ু আমাদের আমি দিব। উঠানটা এতটাই বড় যে ওয়াও, 1.5 ঘন্টার উপরে এই লেগে তো যায় যে আমার ঝাড়ু তাতান দিতে দিচ্ছে দিতে। তো ঝাড়ু। সম্পূর্ণ আজকে তুমি ঝাড়ু ভাবলাম দিয়ে তোমাদের দিচ্ছ সাথে একটু আমাকে? শেয়ার করা যাক আমাদের উঠোনটা ঝাড় তোমার দেওয়া। জুতো পরো, আর জুতো দেখো প্রচুর কামড় দিবে পরিমাণে কিন্তু। বৃষ্টি তো হচ্ছে কন্টিনিউ, তার মধ্যে দেখো ঘাস কিন্তু অনেক পিপা হয়ে কামড় গেছে দিবে। আমাদের বাড়িতে। ওগুলো পুজোর আগে আগে কিন্তু পরিষ্কার করে নিব। পুজো আসতে আরও মাত্র কয়েকটা দিন আছে। তো যাই হোক, ওই পুজোর আগে আগে সব কিছু কমপ্লিট করে নেব পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু বৃষ্টিটাও কমে যাবে তখন কিন্তু পরিষ্কার করলে থেকে যাবে। তো এইদিকে দেখো রাস্তার পাশে ঝাড় দিয়ে ওর কাকার সাথে ও চলে আসলো আর আমি পিছন পিছন কিন্তু চলে আসলাম। তো এখন ব্রাশটা ওকে দিলাম যে ব্রাশ করে, কিছুতেই কিন্তু ব্রাশ করছিল না। আর আমি খুবই জোরাজুরি করছিলাম যে ও কিছুতে ব্রাশ করছে না। প্রথম প্রথম কিন্তু বেশ ব্রাশ করতো, আর এখন যত বড় হচ্ছে আর এখন কিন্তু খুব দুষ্টুমি হচ্ছে, করে দিলেও করছে না, ওরকম করছে। চটি পায়ে দিলে পায়ে রাখছে না, ওরকম করছে। জানো তো, যত বড় হচ্ছে আর দুষ্টুমি বেড়েই যাচ্ছে, ওর দিন যাচ্ছে। যাই হোক, ওইদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে এখন চলে আসলাম রান্নাঘরের কাজগুলো করার জন্য। তো রান্নাঘরের কাজগুলো আমি মোটামুটি অফ ক্যামেরাই করে নিয়েছি, কেননা জানো তো ওই কারেন্ট ছিল না। তোমাদেরকে আর কি বলবো কারেন্টের কথা। তো যাই হোক, এখন এই যে চলে আসলাম ফ্রেশ হয়ে, এখন চাটা করে নিচ্ছি। আর জানো তো ওই ঘরের কাজ করে আবার জানো তো ওই দোকানে চলে গিয়েছিলাম। যখন চা করতে আসলাম তখন দেখি ওই চিনিও শেষ, বিস্কিটও শেষ। যেহেতু আমার সবথেকে পছন্দের একটা সকালের খাবার, যেহেতু আমার চা আর বিস্কিট না হলে চলে না, তো তার জন্য দেখি ঘরে একটুকুও নেই। তো ছেলে তো সকালবেলা টিউশন চলে গিয়েছে, তোমরা তো দেখতেই পেলে, ও টিউশন চলে গিয়েছে। তো এখন কি করব, আমি বাড়িতে আর তো সেরকম নেই, তো ঝটপট করে আমি গিয়ে নিয়ে আসলাম। বাবুকে রেখে গিয়েছিলাম। তো আমাদের বাড়ির পাশেই একটা দোকান আছে, সেই দোকান থেকে গিয়ে দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম। একটা বেকারি বিস্কুট নিয়ে আসলাম, একটা নুডো বিস্কুট নিয়ে আসলাম, আর একটু চিনিও নিয়ে আসলাম। যেহেতু আজকে বাজারে যাওয়া হয়নি সকালবেলা, বা কাল আগের দিনও কিন্তু বাজারে যাওয়া হয়নি, তা ভাবলাম নিয়ে আসি। তো আজকের দিনটা চলে যাবে, যেহেতু বাবুরও খাবার রেডি করতে হয়, মাঝে মধ্যে ওকে চিনি দিতে হয়, মাঝে মাঝে ও দুধ খায় তো চিনিটা দিতে হয়, একটু মিষ্টি না দিলে ও খেতে চায় না। তো যাই হোক, এখন দেখো আমি চাটা করে নিচ্ছি, আর চা করার বসিয়ে দিয়ে আমি খেয়ে নেব একটু জল। প্রতিদিনই আমি এটা রুটিন, সকালবেলা চেষ্টা করি খালি পেটে একটু জল খাওয়ার জন্য, যেন খালি পেটে একটু জল খেলে কি বলতো, উষ্ণ গরম জলটা খেলে বেশ ভালো হয়। আমি না খেতে পারি না বেশি একটা, তাই অল্প আমি জল খেয়ে নিচ্ছি। ওই উষ্ণ গরম জলটা খেলে যাদের বেলি ফ্যাট আছে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। আর খালি পেটে জল খেলে অনেকটাই স্কিনটা খুব ভালো হয়, অনেকটা গ্লো করে, জানো তো। তার জন্য খালি পেটে সবাই একটু চেষ্টা করবে, দেখবে অনেকটা তোমরা ফল পাবে। তো এদিকে দেখো আমার চাটা রেডি হয়ে গেছে। তো চাটার মধ্যে তো দেখতেই পাচ্ছ আমার ফেভারিট কটা বিস্কিট নিয়ে নিলাম আর 1 কাপ চা। এদিকে খেয়ে দিয়ে চাটা খাওয়া কমপ্লিট, বাবুর খাওয়া কমপ্লিট। তারপরে একদম এই যে দেখো চান টান করে তারপরে পুজো টুজো দিয়ে এখন চলে আসলাম একদম রান্নাঘরে। আর সকালে তো বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম এই যে কাজ করতে। তো তোমরা দেখতেই পারছো ওর সাথে দুষ্টুমি করে করে কিভাবে যে কাজগুলো আমার করতে হবে। দেখো, তো সবজিগুলো আনিয়েছি, তো এগুলো দেখো আমি কাটছি।
ও কিছুতেই আর আমাকে কাটতে দিছে না, ওই কাটবে আমাকে বলছে। তো আমি বলছি বাবা তুমি তো পারবে না, আমিও কেটে নিচ্ছি। তারপরে দেখো এক এক করে আলু নামাচ্ছে, একবার উঠাচ্ছে, একবার আমাকে দিচ্ছে, একবার ওরকম করছে। যাই হোক, একটু সকালবেলা একটু চিকেন আনিয়েছিলাম, মানে একজনকে বলে দিয়েছিলাম, তারপর সে নিয়ে আসলো। তো এই যে রান্না বসিয়ে দিলাম। তারপরে কি বলো তো, ওই চান টান করার পরে তারপরে একটু শুয়েছিলাম, যেন কি একটু ভালো লাগছিল না, যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি আর রাত্রেবেলা আমাদের ভিডিওর কাজ থাকে, তো ঘুমাতে ঘুমাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তারপরে শরীরটা একটু ভালো লাগছিল না, চাটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে এই যে দুপুরে রান্নাঘরে চলে আসলাম। দুপুরে বলতে এই যে মনে করো এখন 12টার মতো বাজে, আবার ওই 2টোর দিকে আমি বেরোবো, তার জন্য একটু তাড়াহুড়ো করেছিলাম। তো দেখো একটু চিকেন রান্না করে নিচ্ছি আজকে। বেশি বেশি কিছু রান্না করব না, ওই চিকেন রান্না করব আর কয়েকটা ওই ঢেঁড়স আছে সেগুলো আমি একটু ভেজে নিব। ওই বড় ছেলের কিন্তু আবার ঢেঁড়স খেতে খুব ভালোবাসে, তার জন্য কিন্তু আমি ওকে ঢেঁড়স ভাজাটা দিব। আর ওর চিকেনটাও কিন্তু ওর পছন্দেরই। আমার কিন্তু বেশি একটা ভালো লাগে না চিকেন খেতে, তবুও এই যে ছেলের জন্য রান্না করতে হয়, আর একার জন্য কি রান্না করব বলো তো। এদিকে এখন দেখো চিকেনটা বসিয়ে দিয়ে এখন চলে আসলাম ওই যে মশলাটা বাটতে। তো বেটে যে রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আর চলে আসলাম রুমে রেডি হওয়ার জন্য। আর দেখো আমি এখন একটা সিম্পল একটা গরম, যেহেতু আজকে রোদের পরিমাণ সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আজকে বৃষ্টি হবে সকাল সকাল, কিন্তু না, তারপরে যে এত রৌদ্র উঠেছে, তার এদিকে আমি হয়ে গেলাম রেডি আর ঝটপট করে। আর আমি না ড্রেসটা পরেছি কিন্তু ঠিক আছে, আমি না দেখিনি এটা, না পরে আমি একটা জায়গায় গিয়েছিলাম সাজাতে, সেইখানে ওই সাইডে না ফেব্রিক লেগে গিয়েছে, যেখানে কলকা হঠাৎ করে ব্রাশটা আমার ড্রেসের মধ্যে মানে পড়ে যায়, তার জন্য না ওই এখন দেখছি এডিট করার সময় দেখছি যে ওই মানে সাদা ওই ফেব্রিকটা লেগে আছে, দেখতে একটু বাজে লাগছিল, আমি খেয়াল করিনি। তারপরেও আমি কিন্তু এটা পরেই চলে গিয়েছিলাম। তো ওই যে মোটামুটি সিম্পলভাবে রেডি হলাম, তো স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম। তো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, জানো তো ওই বেশিক্ষণ লাগে না যেতে, ওই 15 থেকে 20 মিনিট লাগে আসতে। আর এখন এই যে চলে আসলাম দিদির পার্লারে। তো তোমাদেরকে বললাম না যে একটু নিজের জন্য, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে চুলটা খুবই পরিমাণে কেয়ার করতে পারছিলাম না, অনেকটা হেয়ার ফল হচ্ছে জানো তো, খুব নষ্ট হয়ে যাচ্ছিলো চুলটা। তো এবার ফাইনাল ডিসিশন করলাম যে চুলটা এবার একটু কেটেই ফেলবো। তার জন্য দিদির পার্লারে গেলাম, দিদির পার্লার ভিতর থেকে লক ছিল, তো ফোনটা ভিডিওটা কেটে তো দিদিকে ফোন দিলাম, তো দিদি লক খুললো। খোলার পরে ভিতরে গিয়ে দেখি দিদি তো ক্লাস করাচ্ছে, আমি তো জানি না। আর এগুলো সব কিন্তু আমরা এক গোয়ালেরই আর কি, দিদি বলছিল যে আমরা সব এক গোয়ালের গরু। বলছে কি তাই নাকি, ও 2টো স্টুডেন্ট আর কি নতুন এসেছে, তো তারা ভাবছে আমার সাথে যে ইয়ার্কি মানে কথা হচ্ছে সবাই, তো ও ভাবছে কি আমি ক্লায়েন্ট, তো তার জন্য ওরা ভাবছে কি যে আমি এরকম, ওরা ইয়ার্কি ফাইজলামি করছে সবাই আর কি, আমরা সবাই মিলে গল্প করছি। তখন ওরা না তাকিয়ে তাকিয়ে অবাক চোখে দেখছে যে কি করে এরকম বলতে পারে একটা মানুষ, অজানা মানে হঠাৎ করে গিয়েছি না। তো তখন দিদি বলছে না আমরা সবাই এক গোয়ালেরই গরু, মানে এক জায়গাতেই আমরা। সত্যি বলতে তখন এই মানে মানে আগের যে জার্নিটা সেটা কিন্তু অনেকটাই মিস করি জানো তো। সবাই মিলে একসাথে কত গল্প, কত আড্ডা, কাজ হতো, কাজের মাঝে মাঝে কত সুন্দর আড্ডা গল্প হতো। আর এখন না সবাই সবার সংসার, ওই কাজ, সবাই এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে। তো অনেক দিন পরে সবার সাথে একটু মোটামুটি দেখা হয়েছে। তো সবার সাথে তো সরাসরি একজনের সাথে দেখা হয়, আরেকজনের সাথে কিন্তু দেখা হয় না। তারপরে কিন্তু আজকে অনেক কয়েকজনের সাথে একসাথে হলাম অনেক দিন পর। তো যাই হোক, এই যে ওরা কিন্তু আমার সিনিয়র, ওই 3জন আমরা এক ব্যাচের। আর ওই যে দিদিটা আমার হেয়ার কাট করছিল আরেকজন পিছনে ছিল, ওরা কিন্তু সিনিয়র। আর বাকিজন ওরা একসাথেই ক্লাস করেছি। তো তবু এক জায়গায় করেছি, যাতায়াত ছিল সবার সাথে, আলোচনা পরিচয় সব কিছুই ছিল। তো যেহেতু যাতায়াত ছিল, যেখানে আমরা কাজ শিখতাম সেখানে কিন্তু সবসময় আমরা যাতায়াত ছিল, তো সবার সাথে কিন্তু বেশ একটা ভালোবাসা ছিল। তো চলো আজকে এই